অলরেডি আমরা কিন্তু পুনর্বিবেচনা করা শুরু করেছি এবং যারা গার্জিয়ান নিয়ে এসেছিল তাদের 5 জনের কিন্তু অলরেডি আমরা একটা নতুন সিদ্ধান্ত তাদেরকে দিয়েছি। আমরা তোমাদেরকে আহ্বান করছি, তোমরা গার্জিয়ান নিয়ে আসো। আমরা এর আগেও আহ্বান করেছিলাম, তোমরা যখন ডিসিপ্লিনারি কমিটির সামনে এসেছিলে তোমাদের চিঠিটা একটু ভালো করে পড়ে দেখো, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে তোমরা গার্জিয়ানকে নিয়ে আসো। তো আমরা আবারও আহ্বান করছি, তোমরা সবাই গার্জিয়ান নিয়ে আসো, আমরা ডিসিপ্লিনারি কমিটিতে বসবো। তোমাদের যে ডিসিশনটা দেওয়া হয়েছে সেটা পুনর্বিবেচনা করা হবে। নিঃশর্তভাবে বহিষ্কৃত পুনর্বিবেচনার প্রশ্ন আসতে পারে না। নিঃশর্তর বিষয় না, আমরা গার্জিয়ান সহ বসতে চাচ্ছি। ম্যাম আমি কিছু কথা বলতে চাচ্ছি। না আমি কিছু কথা বলতে চাচ্ছি ম্যাম, প্লিজ। আমাদের গার্জিয়ানরা কেন কান্না করতে করতে অথরিটির অফিস থেকে বের হলো? আমাদের সহপাঠী কেন কান্না করতে করতে উঠা নাই? আমাদের বয়সকে 18 বেশি হয় না। আমি ক্ষমা চাই কিছু কথা বলবো। জি বলেন। শুনবো অ্যানসারটা পড়ি একটু। ম্যাডামকে বলতে দাও। আচ্ছা, যে গার্জিয়ান কান্না করেছে তার সাথে কি তোমরা কথা বলেছো? উনি কি কথা বলতে দেন না আপনারা? কথা বলতে দেন নাই আপনারা? আমাদের কথা বলতে দেয় নাই। তার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা কি পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো? তারা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে না, কথা বলতে চাচ্ছে না। কথা কেন বলেছে? আপনাদের জন্য কথা বলতে চাচ্ছে না। শুনো, তার সিদ্ধান্ত গার্জিয়ান আমাদের কারণে কাঁদতে কাঁদতে বের হয়নি। কারণ বলেন। শুনো, যখন একটা বাচ্চা ভুল করে সেটা গার্জিয়ান হিসেবে উনি যখন রিয়েলাইজ করেছেন কোন ভুলটা করছে এটা আমাদেরকে দেখান। সেটা ওনার রিয়েলাইজেশন। আমাকে গার্জিয়ানের কথা বলা হচ্ছে। আমাকে একটা কথা বলতে দেন প্লিজ। প্লিজ আমি কথা বলতে চাই, যদি অনুমতি দেন। উনিকে কথা বলতে দেন, একটু আমাকে কথা বলতে দেন। সবাই একটু অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই ওদের পক্ষ থেকে। আচ্ছা, আমরা আমাদের তুমি কি ইউআইউড আমি স্টুডেন্ট? একটু আমার পরিচয়টা বলি। আমি ওদের বড় ভাই, আমি বেসরকারি। আমি যা আছে আমাদের স্টুডেন্টের সাথে কথা বলবো। আচ্ছা আমি বলি। বলে দাও, পরে বলো। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। কেন কথা আমাদের বলতে স্টুডেন্ট চাচ্ছি? ছাড়া কারোর সাথে কথা বলবো না। তাহলে আপনাদের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু যোগাযোগ করা হয়েছিল মধ্যস্থতাকারী হিসাবে। না, মধ্যস্থতাকারী দরকার নেই, আমরা ডিরেক্টলি আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলি। আমরা তোমাদের কোনো কিছু বলার থাকলে আমাদের আমি আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা আমাদেরকে মেল দিয়েছিলেন অবরোধের কারণে বহিষ্কার করা হয়েছে ভিসিকে। আমি শেষ করতে হবে। এরপর আপনারা আমরা আপিল করার পর হবে কিন্তু আপিল করার পর আমাদেরকে আপনারা ডেকেছেন। ডাকার পর আপনারা বলছেন যে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র বহিষ্কার করার কারণে ডাকা হয় নাই, যদি অবরোধের কারণে বহিষ্কার করা হয়নি। যদি অবরোধের কারণে বহিষ্কার করা হতো তাহলে তো 228 জনের বহিষ্কার করা হতো। কেন সেদিন 228 জন শিক্ষক বলেছেন। এরপর আপনারা আমাদেরকে ফেসবুক পোস্ট দেখাচ্ছেন, যেটা আওয়ামী আমলে হতো যে আমরা ফেসবুক পোস্ট দিয়েছি কোন একটা বিরুদ্ধে, তখন আমাদের বহিষ্কার হতো। আপনারা বলেছেন যে ফেসবুক পোস্টের কারণে ফেসবুকে কিরকম লেখা লিখেছে এর জন্য বহিষ্কার করা হয়েছে। এটাকে কোনো ধরনের কিছুর মাঝে পড়ে যে আমাদেরকে ফেসবুকের মাঝে বহিষ্কার করা হবে। একজনে যে ওর মেল স্টেম পেয়েছেন এর জন্য আপনি ওকে জেরা করেছেন, এটা কোন ধরনের কারণে হতে পারে সেটা আমাদেরকে বলেন। হ্যাঁ বলেন। শুনো, আমি একজনকে একটা কোয়েশ্চেন করেছিলাম, যে পোস্টটা তুমি দিয়েছো তুমি কি তোমার বাবার জন্য, যেমন তুমি কোনো একটা কথা বলে কবিতা, হ্যাঁ শুনো, আমি বলেছিলাম যে তুমি কি তোমার বাবার জন্য দিতে পারবে? সে বলেছিল না, পারবো না। তাহলে এমন একটা পোস্ট তুমি তোমার বাবার জন্য, আমাদের কথা হচ্ছে আমরা তোমাদের ওয়েবসাইটে সমস্ত তুমি যেটা জানো না বাবা, তুমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে কথা বলবে, এটা আমি কিন্তু ক্লিয়ার করেছি। তাহলে মাঠ পর্যন্ত করালো কেন? আগেই বসতেন, আজকে মাঠ পর্যন্ত না, আপনারা বসতে চান নাই। আপনাদের বিওডি পর্যন্ত এসে বসেছে, আপনাদের বোর্ড অফ ট্রাস্টিজ পর্যন্ত এসে বসেছে, আপনারা জানেন না আপনাদের বিওডি বসেছে আমাদের সাথে। আচ্ছা, এখন বিষয় হলো যে ম্যাডাম এবং আমরা অথরিটির সাথেও কথা বলছি। এইখানে যে বিষয়টা যে পর্যায়ে আসছে, এখন আমার মনে হয় যে অথরিটিও খুবই স্টুডেন্টদের প্রতি আমরা সরকারের সাথে কথা বলছি। আমি একটা জিনিস বিষয় দেখাই, তো কোনো না কোনো কারণে সৃষ্টি হয়, একটা কারণে হয়তো সৃষ্টি হচ্ছে। অথরিটি খুবই সহানুভূতিশীল ছাত্র হিসেবে তারা বলতেছে যে তোমাদের অভিভাবকরা সহ আসো, সংবিধানেরই দেখাবো, বসবে, দেখবে, আমরা প্রশাসন আমরা তোমাদেরকে মাঝামাঝি থেকে মিডিয়েটর হিসেবে ভূমিকা পালন করব। কোনো ডাউট নাই, এটা নিয়ে আলোচনা হবে, কথা হবে। তোমরা দয়া করে ভাইয়া এখন রাস্তা